হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিক্টর 3 ভ্যালভ এর টাইমিং চেঞ্জ করতে হবে। টাইমিং বহুত আওয়াজ আসছিল, আওয়াজের কারণে টাইমিং চেঞ্জ করতে দিয়েছে। আমরা এটাকে চেঞ্জ করছি টাইমিং চেন। তা দেখুন কীভাবে টাইমিং চেঞ্জ করতে হয় সেটাই আপনাদের দেখাচ্ছি। এটা ম্যাগনেট কুলার আছে, ম্যাগনেট কুলারটাকে লাগিয়ে ম্যাগনেটটা খুলে নিতে হবে। উপরের ক্যামের দুটো নাট থাকে, সেটাও খুলে নিতে হবে। খুলে টাইমিং চেনটা বার করে নিতে হবে কীভাবে, সেটা আপনারা দেখুন। এর টাইমিং চেন খারাপ হয় প্রচুর, কারণ টাইমিং চেন প্রচুর হার্ড হয়ে যায়। হার্ড হওয়ার কারণে টাইমিং চেন দেখুন, টাইমিং চেন হার্ড হয়ে কীরকম হয়েছে। এগুলো রানিংয়ে দেখাতে গেলে ভালোভাবে দেখানো সম্ভব হয় না, কারণ এই ভিডিওগুলো প্রচুর বড় হয়ে যায়, যার কারণে এটা রানিং করেই দেখানো। তো প্যাকিংগুলো সব তুলে দিচ্ছি। প্যাকিং ছিঁড়ে গেছে, তার কারণে আমরা প্যাকিংটাকে তুলে দিচ্ছি। তুলে দেওয়ার পরে আমরা টাইমিং চেন নতুন করে ফিট করব। যে এই একটা এ গাড়ির গুণ ভালো আছে, এর আওয়াজটা খুব সুন্দর, এর সাইলেন্সারটা প্রচুর খারাপ হয়। এটা এর একটা ব্যাকগ্রাউন্ড। আর এমনি গাড়ি চলে ভালো, স্মুথে চলে। আর এর মাল অ্যাভেলেবেল পাওয়া যায়, এতে কোনো অসুবিধা নেই। আমরা ম্যাগনেটটাকে প্রথম খুলে নিয়েছিলাম, আমরা কভার সব প্রথম খুলে নিয়ে লাস্টের অংশ দেখাচ্ছি আমরা যে কীভাবে চেঞ্জ করতে হয়, কি করতে হয়, কীভাবে করলে ভালো হয় সেগুলি দেখাচ্ছি। এরা টাইমিং চেন আছে, 349 টাকা রেট আছে এর। তো আমরা এটাকে লাগাচ্ছি। এবার টাইমিং চেনটা উপর থেকে ঢুকিয়ে দিলাম। এবার উপর থেকে ঢুকিয়ে ম্যাগনেটের মধ্যে লাগিয়ে দিচ্ছি, দিয়ে আমরা উপরটাকে একটা লক করে দিলাম যাতে সুবিধা হয়। টাইমিং চেন যে অ্যাডজাস্টিং আছে ওটাকে আমরা সেটিং করে নিচ্ছি, কারণ প্যাডটা চেপে গেলে টাইমিং চেন লাগানো সম্ভব হবে না। এরপর আমরা টাইমিং চেনের টাইমিং ক্যামটা লাগাচ্ছি। আর এটা টপটা দেখে নিন, টপের চিহ্ন দেওয়া আছে উপরে, একদম টপ। আর দুটো দাগ আছে, ওটা স্ট্রেট থাকবে। উপরে ম্যাগনেটটা লাগাবো আমরা। ম্যাগনেট লাগিয়ে তোমার টপটাকে চেক করব, টপ ঠিক আছে কি না সেটাকে চেক করব, দেখছি। এবার আমরা টপটাকে দেখে আমরা নাট বোল্টটাকে লাগিয়ে দেবো। দুটো বোল্ট 10 নম্বর আছে, এটা ভালো করে টাইট করে দেবো। টাইট করে দিয়ে আমরা ম্যাগনেট নাটটা লাগিয়ে দেবো। ম্যাগনেট লাগিয়ে একবার দেখে নেব যে ঠিক আছে কি না। এবার সেলফের রোলারটাকে লাগিয়ে দেবো। সেলফের যে গিয়ার আছে গিয়ারটাকে লাগাবো। গিয়ারটাকে লাগানোর পরে আমরা একটা ম্যাগনেট লক করে উপরের নাটগুলো ভালো করে টাইট করে লক করে দেবো। এটা লক করে দিচ্ছি, নাট বোল্টটাকে লক করে দেওয়া হচ্ছে। লক করে দিলাম। এবার টপ ঠিক আছে কি দেখে নিচ্ছি। এবার আমরা ম্যাগনেট কভারটা লাগাবো।
ম্যাগনেট প্যাকিংটা বসাচ্ছি, বসিয়ে দিলাম। এবার আমরা ম্যাগনেট কভারটা লাগিয়ে দেবো। হালকা একবার ঠুকে ওটা বসিয়ে দিলাম। এবার নাটগুলো সব টাইট করে দেবো। ম্যাগনেট কভারের নাট যে কটা আছে সব টাইট করে আমরা চলে যাবো উপর অংশে। আগে নাটগুলো টাইট করে নিই। ভিক্টর 3 ভ্যালভ এই গাড়িগুলো এমনি খুব ভালো, কিন্তু টাইম ইঞ্জিনের আওয়াজ প্রচুর যখন হয় তখন প্রচুর পরিমাণে হয়, বিকট আওয়াজ আসে। আর ট্যাপিকটাকেও সঙ্গে একটু মিলিয়ে দেওয়া দরকার। এগুলো মাথায় রাখা অবশ্যই দরকার আছে। টাইম ইঞ্জিন লাগালেই হবে না, তার সঙ্গে যে সিস্টেমগুলো আছে সেগুলোকেও ভালো করে দেখতে হবে, দেখে লাগাতে হবে। আবার লাগানোর জন্য উপর অংশ আমরা ফিট করব। যাস না লিবি রে। আমরা ট্যাপটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ট্যাপিকটা টাইম ইঞ্জিন লাগালে অবশ্যই মনে করে ট্যাপিক অ্যাডজাস্ট করে দেবেন। টাইট বা ঢিলে থাকতে পারে, সেগুলো পুরো মেজারমেন্ট করে দেওয়া দরকার আছে। ট্যাপটা অ্যাডজাস্ট হয়ে গেলে আমরা কভারটা লাগাবো। কভারে অনেক সময় দেখা যায়, অনেক গাড়িতে দেখা যায় আঠা মেরে কভার লাগানো হয়। এমনি রাবার থাকা সত্ত্বেও আঠা লাগিয়ে দেওয়া হয়, ওগুলো না দেওয়াই ভালো, কারণ আঠার একটা এফেক্ট আছে। এমনি কভারে দরকার হয় নতুন ওরিং কিনে লাগাও, তাও ঠিক আছে, কিন্তু আঠা লাগানো উচিত নয়। আর এই মোবিল পুরো খারাপ। মোবিল দেখে মনে হচ্ছে ক্লাস প্লেট খারাপ আছে, কিন্তু পার্টি আমাদের ক্লাস প্লেটের কথা বলেনি। আমরা ক্লাস প্লেট লাগাবো না, ক্লাস প্লেট পুরো খারাপ আছে এই গাড়ির, মানে অনেক কমজোরি আছে। মোবিলে বোঝা যাচ্ছে অ্যালুমিনিয়াম প্লেট খেয়েছে। এবার আমরা উপরে কভারটা লাগিয়ে গাড়িটাকে স্টার্ট করব। স্টার্ট করে দেখব আওয়াজ ঠিক হয়েছে কি না, সেটাই আমরা এবার দেখতে চলেছি। আপনারা